হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছেন। আজকে কথা বলবো কিভাবে ক্যাপকাট দিয়ে ভিডিও ভয়েস এডিটিং করবেন। দেখেন, আপনি এক জায়গায় গিয়ে আপনি একটা ব্লগ ভিডিও তৈরি করলেন এবং ধরুন না কেন আপনি যে কোনো ধরনের ভিডিও তৈরি করলেন, কিন্তু মানুষ থাকে কারণে আপনি কিন্তু ভয়েসটা দিতে পারছেন না। এই ভিডিওটাই আপনি কিভাবে আপনার স্টুডিওতে হোক বা আপনার রুমে বসে হোক, আপনার যে কোনো জায়গায় বসে কিন্তু আপনি ভিডিওটার ভিতরে ভয়েস দিতে পারলেন। যেরকম আপনি ঘুরতে আসলেন, ধরুন নিন আমরা কক্সবাজার গেলাম। হ্যালো ফ্রেন্ডস, আমরা কক্সবাজার চলে আসলাম। দেখতে পাচ্ছেন কক্সবাজার ব্যাকগ্রাউন্ডটা অনেকটাই সুন্দর। এখানে দেখতে পাচ্ছেন মানুষজন কক্সবাজার নদীতে গুছু করছে, মানে হ্যান ত্যান যাই কিনো আপনি ভয়েস দেন না কেন, কিন্তু সেই ভিডিওটা কীভাবে মূলত তৈরি করতে হবে আজকে আপনাদেরকে সেই ভিডিওটাই শেখানোর জন্য ভিডিওটা তৈরি করছি। আমরা কি করব, ক্যাপকাট নামে যে জনপ্রিয়তা একটা অ্যাপস দেখতে পাচ্ছেন, অ্যাপস এটা চিনেন না যে এরকম কোনো লোক নাই, ছোট থেকে বড় মানুষ হোক না কেন, ক্যাপকাট নামে যে অ্যাপসটা আছে এটা সকলেই আমরা চিনি। এই ক্যাপকাট দিয়ে আজকে মূলত আমরা ভিডিওর ভিতরে যে ভয়েস দিতে হয় কিভাবে, সেই ভিডিওটা আপনাদেরকে শেখাবো। আমরা কি করব, ক্যাপকাটের উপরে যদি আমরা এখানে ক্লিক করে দিই, ক্লিক করে দেওয়ার পরে ওয়েট করবেন, আর অবশ্যই ফোনে ইন্টারনেট অন রাখতে হবে। আমরা কি করব, এখানে যে নিউ প্রজেক্ট যে দেখতে পাচ্ছেন, নিউ প্রজেক্টে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে অসংখ্য ভিডিও রয়েছে। ধরুন আমি যে কোনো একটা ধরনের ভিডিও, ধরুন এই ভিডিওটা, এটা হলো আমি কোরআন তেলাওয়াতের একটা ভিডিও রেকর্ড করা আমার। তো আমি কি করব, এই ভিডিওটা আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এই ভিডিওটা প্লে করে দিলাম। তো এই ভিডিওটা আমি বানাবো। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছে। আমরা পবিত্র রমজানের জন্য কোরআন তেলাওয়াত ভিডিও রেকর্ড করছি। আমি কিন্তু এই ভয়েসটা এই ভিডিওর ভিতরে দেব, আপনাদের বোঝানোর জন্য বলতাছি। আর আমি এই ভিডিওটাই আমি তৈরি করব রমজানের আগে, যে আমরা কোরআন তেলাওয়াত রেকর্ড করে রাখতেছি, আমরা রমজানে কোরআন তেলাওয়াত আপলোড করব। তো শুরু করা যাক মূল ভিডিওতে। আমরা প্রথমে কি করব, আমি যে ভিডিওটা করছি এই ভিডিওটা কি করব, ভিডিওর উপরে এখানে ক্লিক করে ধরে দেব। ধরে দেওয়ার পরে আমরা একটু এদিকে স্ক্রল করব। এদিকে স্ক্রল করার পরে এখানে যে দেখতে পাচ্ছেন, আমরা এটাকে এখানে ক্লিক করে এই ভিডিওর সাউন্ডটা আমরা একবারে জিরো করে দিব। দেখতে পাচ্ছেন এখন কিন্তু সাউন্ড নাই, যে দেখেন। তো এখন আমরা মূল ভিডিওতে যাব। আমরা কি করব, ভয়েস যেহেতু ভিডিওটার ভিতরে ব্যবহার করব, আমরা কি করব, এই যে এখানে ক্লিক করে দিব। মিউজিক যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে এই যে ভয়েস যে অপশনটা দেখতে পাচ্ছেন, আমরা কি করব, এই ভয়েস অপশনে আমরা কিন্তু ক্লিক করে দিব। আপনাদের বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমি দুবার করে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে যে ক্লিক করে দিই, ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন অপশন চলে আসছে। আমরা এখানে ক্লিক করে দিব, 3 সেকেন্ড লাগবে। হ্যালো, আবার একটু তো এরকমভাবে কিন্তু আপনি ভিডিওটা তৈরি করবেন। এখন আপনাদের ভয়েসটা যদি দেখাই। হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছেন। আজকে কথা বলবো আমরা রমজান মাসের জন্য কোরআন তেলাওয়াতের ভিডিও আমরা তৈরি করছি, দেখতে পাচ্ছি। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। আমি যে ভয়েসটা দিছি, তো ভয়েসটার ভিতরে যদি আমার বাইরে হালকা কিছু নয়েজ আছে, তো আমি নয়েজটা রিমুভ করার জন্য এখানে ক্লিক করে দেব। এই যে এখানে ক্লিক করে দিলাম। হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছেন। আজকে কথা আগের থেকে কিন্তু অনেকটাই ভয়েসটা সুন্দর লাগছে। তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন। এখন চলে যাব, আরও বিভিন্ন ধরনের এডিটিং আছে, এখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে যে এখানে এডিট যে অপশনটা দেখতে পাচ্ছেন, আমরা কি করব, এডিট অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে একটু ব্রাইটনেস বাড়াবো ভিডিওর ভিতরে, এই যে দেখতে পাচ্ছেন একটু বাড়িয়ে দিলাম, এটাকে একটু বাড়িয়ে দিলাম। এখানে কালারিং অ্যাডজাস্ট করতে পারবেন, এই যে আপনাদের দেখাই। এই যে এখানে ক্লিক করে অনেক ধরনের কালারিং ইউজ করতে হবে। আমি এই কালারটি একটু এদিকে দিয়ে দিলাম। আবার এখানে ক্লিক করে হলুদ যে কালারটা দেখতে পাচ্ছেন এটাকেও দিয়ে দিলাম এদিকে। দেখতে পাচ্ছেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা কালারটা কিন্তু অনেকটাই সুন্দর হয়ে গেছে। তো আমরা ভিডিওটা সেভ করতে হবে, যেহেতু আমরা এদিকে চলে আসবো। আসার পরে এখানে ক্লিক করে ক্যাপকাটের যে লোগোটা এখানে ডিলিট করে দেবো। ডিলিট করার পরে এই যে এই কোণারে কিন্তু আমরা এখানে ক্লিক করে দিলেই ভিডিওটা কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে। এখানে
দেখতে পাচ্ছেন 100% হলে কিন্তু ভিডিওটা চলে যাবে। যেহেতু আমার এই ভিডিওটা আপলোডের দরকার নেই, আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি ভিডিওটা তৈরি করছি, তাহলে আমি এই ভিডিওটা সেভ করব না। এখানে ক্লিক করে দিলাম, কি করে ব্যাকে চলে আসবো, শেষ। আমি এখানে কেটে দিয়ে বেরিয়ে আসলাম। তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন। অবশ্যই ভিডিওটা ভালো লাগবে আর মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। একবার দেখে ফেললেই আপনার ভিডিওটা বারবার কিন্তু দেখা লাগছে না। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।